লেখা থাকে, নাম লেখা থাকে। কে এমন ভক্ত যার সমাধির উপরে লেখা আছে ভক্ত মাধব দাস? কত বড় সে ভক্ত! গৌর বলছে, দাদা তুমিও যেখানে আর আমিও সেখানে। কি করে বলি বলো তো? হ্যাঁ গো মা, হতে পারে? কি গো মা, কি গো বাবা, ভগবান জানে না এমন কোন কথা আছে? আছে কি? কথা বলুন, আছে? তিনি তো অন্তর্যামী, তিনি সবকিছুই জানেন। তাহলে তিনি জানেন না এমন কোনো কথা নেই, তারপরেও তিনি কেন জিজ্ঞাসা করছেন? তারপরেও তিনি কেন বলছেন যে আমি জানি না? তুই যেখানে আমি সেখানে, আমি কি করে জানব? কেন তিনি বললেন? কারণ যখন তিনি গল্পটা শুনবেন, আস্বাদন করবেন, তখন তার শোনার দ্বারা সারা জগৎবাসীকে সেই ভক্তের কথা শোনাবেন বলে। সেই কারণে তিনি তার লীলা প্রকাশ করলেন। আচ্ছা বেশ, আমরা তো কেউ জানি না। ওই যে দূরে বুড়িমাকে দেখতে পাচ্ছি। ও বুড়িমা, বুড়িমা, এই যে শোনো শোনো, এদিকে শোনো, এদিকে এসো। আমাকে ডাকছো? হ্যাঁ গো বুড়িমা, তোমাকে ডাকছি। বলো, কি বলবে? আচ্ছা বুড়িমা, তোমাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? আচ্ছা বেশ, দাঁড়াও দাঁড়াও, প্রশ্ন করার আগে তোমার দুই ভাইকে একটু আমি নয়ন ভরে দর্শন করি। আহা আহা হা, কি সুন্দর তোমাদের রূপ, কি সুন্দর তোমাদের দেখতে, কি সুন্দর তোমার রূপের বাহার। আমার দেখে মন প্রাণ যে সকলে জুড়িয়ে যায়। আচ্ছা তোমাদের নাম কি গো? আমার নাম গৌর। তোমার নাম? আমার নাম নিতাই। আহা, নাম দুটো বেশ সুন্দর। কোথায় থাকো তোমরা? কোথা থেকে এসেছো? আমরা ওই নবদ্বীপ থেকে এসেছি। কোথায় যাবে? ওই যে পুরীর ধাম। বাহ, তাই এবারে বলো, কি জানতে চাইছো আমার কাছে? আচ্ছা বুড়িমা, ওই যে দূরে একটা গাছের তলায় একটা সমাধি আছে, যার উপরে লেখা আছে ভক্ত মাধব দাস। আচ্ছা বুড়িমা, তুমি তো এখানে থাকো, বলতে পারবে যে ওই ভক্ত কে? তার কথা একটু শোনাতে পারবে? কেমন ভক্ত সে, যার সমাধির উপরে লেখা থাকে ভক্ত? বেশ, শোনাতে পারি। তবে তোরা আমার ছেলের মতো, তোরা পারবি আমার কোলে একটু বসতে? আমার নয়ন যে ভরে যাচ্ছে তোদেরকে দেখে। পারবি? আয় না আমার কোলে একটু বস, আমি সব গল্প তোদেরকে বলবো। বেশ বুড়িমা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বুড়িমা আজকের বসেছে দুই কোলে, দুপাশে বসেছে গৌর আর নিতাই। আজকের গল্পটা শোনাচ্ছে, শোন। এই ভক্ত যে সে ভক্ত নয় রে, যে ভক্তের নাম লেখা আছে তার পিতা ছিলেন ভক্ত, মাতা ছিলেন ভক্ত। সেই ভক্তের গর্ভে যে সন্তান হয়েছে তার নাম ভক্ত মাধব দাস। তার পরিচয়টা দিচ্ছে আজকে পদকর্তা কলম দিলেন। কি বলছে? ওই না, সনাতন দাস নামে ভক্ত প্রভু তার ধরণী পদ্মাবতী
সনাতন দাস নামে ভক্ত প্রবর, তার ধরনী পদ্মাবতী অতি সে সুন্দর। ওই না মাধব না মেতে পুত্র, আইলা তার ঘরে তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে, আর তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে। মাধব না মেতে পুত্র, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আইলা তার ঘরে তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে। তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে। পুত্রের বদন হেরি আনন্দ ধরে না রে, তাদের পুত্রের বদন হেরে আনন্দ ধরে না রে। আবার পুত্রের বদন হেরি আনন্দ ধরে না রে, পুত্রের বদন হেরে আনন্দ ধরে না রে। পুত্রের বদন হেরি আনন্দ ধরে না রে, পুত্রের বদন হেরি আনন্দ ধরে না রে। পুত্রের বদন হেরি তাদের আনন্দ ধরে না রে, পুত্রের বদন হেরি আনন্দ ধরে না রে। পুত্রের বদন হেরে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। কি বললেন? পদকর্তা কলম দিলেন, সনাতন দাস নামে ভক্ত প্রবল। সনাতন দাস নামে একজন ভক্ত ছিলেন, যার স্ত্রী ছিলেন পদ্মাবতী। দুজনের একটা সন্তান ছিল, যার নাম ছিল মাধু দাস, মাধব দাস, ছোট করে মাধু বলে ডাকা। আচ্ছা বাবা, আপনাদের কাছে একটা প্রশ্ন, কারো পিতা যদি ভক্ত হয়, মাতা যদি ভক্ত হয়, সন্তান কি হবে? ও বাবা, কি হবে? ডাকাত হবে? চোর হবে? কি হবে মা, কি হবে? ভক্ত হবে। পিতা যদি ভক্ত হয়, মাতা যদি ভক্ত হয়, সন্তানও কিন্তু ভক্ত হবে, যদি তাকে সঠিক পথে পরিচালনা আমরা করতে পারি। প্রমাণটা দেখুন, অনেক সময় মায়ের ভুলের কারণে সন্তানকে সেই ভুলের মাসুল গুনতে হয়। প্রমাণটা দেখুন মহাভারতে। অর্জুনের স্ত্রী সুভদ্রা, তিনি যখন সন্তান সম্ভবা ছিলেন, তিনি যখন গর্ভবতী ছিলেন, শয়নকক্ষে শুয়ে রয়েছে, অর্জুন এসে মাথার দিকে বসে মাথার উপরে হাতটা বুলিয়ে দিয়েছে। স্বামী, তুমি এসেছো? হ্যাঁ সুভদ্রা, আমি এসেছি। আচ্ছা স্বামী, তোমাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? আচ্ছা, তোমরা যে এত যুদ্ধ কৌশল করছো, এত যে যুদ্ধ বিদ্যা শিখছো, তোমরা এত যে প্রস্তুতি নিচ্ছ, এত যুদ্ধের মধ্যে কোন যুদ্ধের কৌশলটা সব থেকে কঠিন, সব থেকে বড় কৌশল? শোনো সুভদ্রা, এ কথা কেউ কোনোদিন জানে না, শুধুমাত্র আমি এবং আমার গুরুদেব জানে। তবে শোনো, তোমাকে, তুমি যখন জিজ্ঞাসা করছো তোমাকে আমি বলবো, তবে তুমি যেন কাউকে বলো না। বেশ বেশ আমি তাই হবে, তুমি আমাকে বলো। আজকে অর্জুন সুভদ্রাকে বলছে, শোনো সুভদ্রা, এই যে আমরা এত যুদ্ধবিদ্যা, এত যুদ্ধ কৌশল করছি, সব থেকে বড়, সব থেকে কঠিন কৌশল হলো চক্রব্যূহ। চক্রব্যূহ সেটা কেমন?
এবার চক্রব্যূহটা কেমন, কিভাবে হয়, কিভাবে যুদ্ধ হয়, অর্জুন সুন্দরভাবে অপূর্ব ভাষায় অপূর্বভাবে বর্ণনা করছে। কার কাছে? স্ত্রীর কাছে। অর্জুন বলছে, সুভদ্রা শুনছে, শোনো, এই যে চক্রব্যূহ সপ্তরথীতে ঘিরে যুদ্ধ হয়, কোন সেনা কোন দিক দিয়ে প্রবেশ করবে, কে কোন ভাবে আঘাত করবে, কে কোন দিক দিয়ে আসবে, কে কোন দিক দিয়ে যুদ্ধ করবে, এই সবকিছু সুন্দরভাবে বর্ণনা করছে। কে বলছে? অর্জুন বলছে। শুনছে কে? সুভদ্রা শুনছে। অর্জুন বলছে, সুভদ্রা শুনছে। অর্জুন বলছে, সুভদ্রা শুনছে। আর শুনছে কে? না, সুভদ্রার গর্ভে অভিমন্যু। গর্ভের মধ্যে ছোট্ট সন্তান অভিমন্যু। মায়েরা সকলে জানেন, গর্ভের মধ্যে যখন সন্তান থাকে, মা যেটা খায় সন্তান তাই খায়। মা যদি ঘুমায়, সন্তানও ঘুমায়। আজকের যখন বর্ণনাটা শুনছে, অর্জুন বলছে, সুভদ্রা শুনছে। সুভদ্রা যখন শুনছে, সুভদ্রার গর্ভে অভিও শুনছে। শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে যাচ্ছে, আর সুভদ্রা তাকাতে পারছে না। নয়ন দুখানা নিদ্রায় আচ্ছন্ন হয়ে আসছে, আর তাকাতে পারছে না। এদিকে গর্ভের মধ্যে ছোট্ট সন্তান অভি চিৎকার করে ডাকছে, মা, ও মা, তুমি ঘুমিও না। আমি যে শুনছি চক্রব্যূহটা কেমন, তুমি ঘুমিও না। যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে আর আমার শোনা হবে না। এবারে কেমন ভাবে চক্রব্যূহ থেকে বেরোবে সেই পথটা অর্জুন বলছে, কিন্তু এমন ভাবে নিদ্রা দেবী ভর করেছে সুভদ্রার উপরে, আর তাকাতে পারছে না। মা আমার ঘুমিয়ে পড়লেন। বেশ কিছুদিন চলে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয়েছে। অভিমন্যু তখন জন্মগ্রহণ করেছে। যুদ্ধের কলা কৌশলে যখন চলছে, কুরুক্ষেত্রের মাঠ যখন প্রস্তুত হয়েছে, এদিকে যুধিষ্ঠির আর ভীম আলোচনা করছে, ভাই কি করব, যদি চক্রব্যূহ যদি তারা রচনা করে, আমরা কেমন ভাবে যুদ্ধ করতে হয় জানি না। একমাত্র অর্জুনই পারে। অর্জুন তো যুদ্ধ করতে চলে গেছে, কিন্তু আমরা কি করব? দূরে দাঁড়িয়ে শুনছিল ছোট্ট অভি শুনছিল, ছুটতে ছুটতে চিৎকার করে আসছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আপনারা যে বিষয়টা আলোচনা করছেন ওই বিষয়টা আমার জানা। তুই জানিস? হ্যাঁ জ্যাঠামশাই, আমি জানি। কি করে জানিস? আমি শুনেছি। কার কাছ থেকে শুনেছিস? আমার পিতা যখন আমার মাতাকে বলেছিল, আমি সেখান থেকে শুনেছি। তুই পারবি তুই যুদ্ধ করতে? পারবো, কিন্তু একটা জিনিস যে আমি জানি না। কি সেটা? আমি সবকিছু শুনেছি, আমি সবকিছু জানি, কিন্তু একটা জিনিস আমার অজানা। আমি যে জানি না চক্রব্যূহের মধ্যে কেমন ভাবে প্রবেশ করতে হয়, সেটা আমি জানি, কিন্তু ওই চক্রব্যূহ থেকে কেমন ভাবে বেরিয়ে আসতে হয় সেটা আমার জানা নেই। ভীম বলছে, চিন্তা করিস না অভি, আমি তোর জ্যাঠামশাই। তুই যা, যুদ্ধক্ষেত্রে যা। যখনই দেখবি তুই আর পাচ্ছিস না, সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকবি, জ্যেষ্ঠ ভ্রাতু। যেই তুই ডাকবি, তোর ডাক শুনে আমার কাছে আসে 80 মণ ওজনের গদা। আমি ছুটে যাব, তোকে আমি রক্ষা করে নিয়ে আসবো। শুরু হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ। অভিমন্যু চলে গিয়েছে যুদ্ধক্ষেত্রে। এদিকে চক্রব্যূহ রচনা করা হয়েছে। চক্রব্যূহের মধ্যে এক এক করে সেনা এসে আক্রমণ করছে। আমার সেই ছোট্ট অভিমন্যু এত যুদ্ধবিদ্যায় পারদর্শী, এক এক করে সকল সেনাকে পরাজিত করছে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, কি এমন ভাবে যদি এক এক সেনাকে পরাজিত করে দেয় তাহলে কি হবে? না 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 না, একে এমন ভাবে মারা যাবে না। তাহলে আমরা কি করব? না, সবাই মিলে আলোচনা করলেন, সবাই মিলে বুদ্ধি করে কৌশল করলেন। কি কৌশল করলেন? না, ওকে সবাই মিলে একসাথে আক্রমণ করব। বুদ্ধি এঁটে যুদ্ধক্ষেত্রে চক্রব্যূহের মধ্যে সপ্তরথীতে ঘিরে রয়েছে অভিমন্যুকে সপ্তরথীতে যখন ঘিরে ধরেছে, এক এক করে নয়, এবারে সবাই একসাথে তীরের পরে তীর যখন বিদ্ধ করছে, অভিমন্যু আর পারছে না, অভিমন্যু আর কারোর সাথে পেরে উঠছে না। চিৎকার করে ডাকছে, জ্যেষ্ঠ ভ্রাতু, ও গো আমার দেখা দাও।
দেখা দেখা রক্ষা পেল না এক একটা তীরের আঘাত এমন ভাবে অভিমন্যুর শরীরে এসে প্রবেশ করেছে পিঁপড়ে গলারও জায়গা থাকলো না। মৃত অবস্থায় শুয়ে পড়ে রয়েছে কুরুক্ষেত্রের মাঠে। হঠাৎ করে অর্জুন বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ, আমি আর যুদ্ধ করতে পারছি না কেন? আমার গান্ডীবটা থরথর করে কাঁপছে। আমি যুদ্ধ করতে পারছি না। সেদিনও কেঁদেছিলেন কৃষ্ণ। সুভদ্রা মা আমার কাছে, ওরে অভিমন্যু চলে গেলে বাবা, আমার এই মায়ের বুকটা ফাঁকা করে দিয়ে তুই চলে গেলি। অভিমন্যু মারা গেলে। আচ্ছা বাবা, বলতে পারবেন এর মধ্যে অপরাধ কার ছিল? কে গো মা, কার ছিল? মায়ের। মা যদি আজ সেদিনে বসে বসে যুদ্ধের কৌশলটা পুরোপুরি ভাবে শুনতো, তাহলে আজকের কি অভিমন্যুর এই দশা হতো? হতো না। তাহলে মায়েদেরকে সঠিক পথে আসতে হবে। মাতৃ হৃদয়টা বড় ভালো হৃদয়, বড় কোমল হৃদয়, যে সে হৃদয় না। ছেলে মেয়েকে, ছোট ছোট সন্তানকে শেখাতে হবে, পড়ি গোবিন্দ চরণে যেতে হয়, গোবিন্দের কাছে যেতে হয়। আমাদের জগতে ভগবান বলে বস্তু আছে, তার চরণে যেতে হয়। এ জগতে, পার্থিব জগতে যত বন্ধু থাকুক না কেন, সব থেকে দিনে বন্ধু, দিনের নাথ হলেন জগৎ বন্ধু ভগবান কৃষ্ণচন্দ্র। শেখাতে হবে। আপনি যদি বাবা মা হয়ে না শেখান, ছেলে মেয়ে শিখবে কেমন ভাবে? আপনি ছোটবেলা থেকে ছেলে মেয়েকে শেখাচ্ছেন, টিফিন বক্সের মধ্যে খাবার ভরে দিয়ে স্কুলে টিউশনে পাঠিয়ে দিচ্ছেন, শেখাচ্ছেন, ওরে একা খাবি, কাউকে দিবি না। ছেলে আপনার বড় হলো, আপনি বৃদ্ধ হলেন, ছেলে আপনার একা খেলো, কাউকে দিল না, আপনাকে রেখে আসলো বৃদ্ধাশ্রমে। হরি বল, হরি বল। যেমন ভাবে আপনার শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা তো আপনার উপরে প্রভাব ফেলবে। তাদেরকেও শেখাতে হবে। এই যে স্বাধীন মানব জন্ম পেয়েছি, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে কখনো পশুকুলে, কখনো কৃমিকীটকুলে, কখনো বৃক্ষকুলে জন্ম নেবার পরে অনেক জন্মের স্বীকৃতির ফলে তবে এই স্বাধীন মানব জন্ম পেয়েছে। তাই বাবা, হেলায় হারিয়ে ফেললে হবে না। আজকে সেই সনাতন দাস আর পদ্মাবতীর সন্তান হয়েছে মাধব। সেই মাধব কেমন হয়েছে, কেমন ভক্ত হয়েছেন জানেন না? প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন ভাবে খেলা করতে যায়, সে কিন্তু তেমন ভাবে যায় না। ওই পাড়াতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ডেকে বলে, ওরে ভাই আয় আয়, আমার সাথে খেলা খেলবি, আয়। কি খেলা? বলছে, শোনো শোনো, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো তাই গৌর হরি বল, হরি বল। আয় আয়, তোরা সবাই মিলে আয়। কৃষ্ণ
না এসো হরি বল নিতাই গৌর হরি বল। নাম গান কৃষ্ণ হরে নাম দূরে যাবে ত্রিতাব জ্বালা এই নাম করলে কি হবে বলছে শোনো শোনো দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাব জ্বালা দূরে চলে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পারো নামের মালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তাহলে এতটুকু ছোট ছেলে সে সকলকে ডেকে বলছে আয় আয় আমরা সবাই নাম করি কিন্তু দেখুন মা আমরা এমনই কলিহত জীব আমরা এমনই অজ্ঞান আমাদের মধ্যে সেই চেতনা এখনো পর্যন্ত জাগরিত হয়নি সেই সুস্থ চেতনাকে আমরা এখনো পর্যন্ত জাগরিত করতে পারিনি এই যে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে আচ্ছা মা বলুন তো যিনারা আয়োজন করেছেন শুধুমাত্র তিনাদের কি মঙ্গলের জন্য সকলের মঙ্গলের জন্য গ্রামবাসীর মঙ্গলের জন্য এবার বলুন আপনাদের গ্রামে কি এই কজন লোক থাকে থাকে না তাদের চেতনা এখনো জাগরিত হয়নি এই কারণে তো মহাপ্রভু এসেছেন নাম বিলিয়ে দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আগে অন্যান্য যুগে ছিল যাগ যজ্ঞ তপস্যা এত কঠিন ব্রত নয় মহাপ্রভু এ যুগে এসে বললেন ওরে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব প্রেমে দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি প্রেম বিতরণ করলেন কিন্তু আমরা এমনই অভাগা কলিহত জীব সেই প্রেমটাকে গ্রহণ করতে পারলাম না কত মায়েরা কত বাবারা এখন দেখবেন বাজারে চা খাচ্ছে বসে বসে না হলে টিভি সিরিয়ালে পাশে বসে আছে আচ্ছা বাবা বলুন তো আজকের দিনটা যদি কেটে যায় কালকে হয়তো পসরা গান আছে পসরা গান শেষ হয়ে গেলে আপনারা কেউ এখানে আসবেন আসবেন কেউ আর এই জায়গায় আসবেন না এটাই তো সুযোগ সুযোগটাকে নিতে হবে এটাই হলো সুযোগ ভগবানের চরণে আমরা কখন ছুটে
ছুটে যাই যখন আমাদের স্বার্থের প্রয়োজন হয়, যখন আমাদের স্বার্থ জাগে। আমার ছেলেটা বিপদে পড়ে, আমার ছেলেটা সময় ভালো যাচ্ছে না, ভগবানের চরণে ছুটে গিয়ে বলছি, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমার ছেলেটা একটু কৃপা করো, আমার ছেলেটাকে একটু করুণা করো, যাতে আমার ছেলেটার ব্যবসা ভালো হয়, যাতে আমার ছেলেটা চাকরি বাকরি করে ভালো থাকতে পারে। প্রত্যেক সময় যখন আমরা ভগবানের কাছে ছুটে চলে যাই, কোনো না কোনো স্বার্থের কারণে ছুটে যাই। কিন্তু একবার অনুভব করুন তো মা, কখনো কোনোদিন কেউ আমরা ভগবানের চরণের কাছে গিয়ে ভগবানের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে পেরেছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আজ আমি আমার কোনো স্বার্থের জন্য আসিনি, আজ আমি আমার কোনো স্বার্থের কারণে আসিনি, আমি আমার নিজের ভবপারের রাস্তাটা পরিষ্কার করার জন্য এসেছি। পেরেছে? আমাদের বলতে হবে, জানতে হবে, শিখতে হবে, ওই ভগবানের কাছে যেতে হবে, ভগবানের চরণটা বুকে জড়িয়ে ধরে বলতে হবে, ওগো দয়াময়, চরণ ধরিতে দিও আমারে, নিও না প্রভু, নিও না প্রভু চরণ ধরিতে দিও আমারে, নিও নিও তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, পারো না আমাদের মনে সাহস জুগিয়ে, শক্তি জুগিয়ে তোমার চরণটাকে শক্ত করে ধরে রাখার সাহস যোগাতে, শক্তি যোগাতে, ওগো প্রভু চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়, জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ কৃপা করো, করুণা করো দয়াময়, নিও না, নিও না সরায়, স্খলিত শিথিল কামনা
কামনার ভার স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কতবার পারছি না দয়া এই কামনার ভার বইতে বইতে আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আজকে আজকে স্ত্রী বলছে আমার এটা চাই আজকে সন্তান বলছে এটা চাই আমি আমি দিতে পারছি না আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি দিশেহারা আমি পাগল হয়ে যাচ্ছি প্রভু নিজ হাতে তুমি গেথে নিবো ফেলো না তাহারে ছড়াই চরণ ধরিতে তাই গৌর প্রেমানন্দে হরি বল তুমি দিও গো আমারে নিও না নিও না সরায়। বলতে হবে আমাদের প্রত্যেকেরই বলা উচিত কারণ তিনি ছাড়া আর আমাদের কোনো কিছুই সত্য নয় জগতে যা কিছু আছে সব কিছুই মিথ্যে আজকে ওই ভক্ত ছোট্ট ছেলেটা তো ভক্ত হয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে হরি নামের খেলা খেলছে এমন সময় খেলতে খেলতে হঠাৎ করে কেউ চিৎকার করে ডাকছে মাধু ওরে মাধু রে তাড়াতাড়ি আয় তোর বাড়িতে বড় বিপদ তোর বাড়িতে বড় বিপদ তুই তাড়াতাড়ি বাড়িতে যা কি হয়েছে আমার বাড়িতে ছুটতে ছুটতে মাধু ছুটতে ছুটতে চলে গিয়ে গৃহে গিয়ে দেখছে মা ঘরের কোণে বসে বসে কাঁদছে মা কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন মাধু ওই যে চেয়ে দেখ মাধু চেয়ে দেখলো সুন্দর করে বাঁশের খাটিয়া প্রস্তুত করা হয়েছে বাঁশের খাটিয়ার উপরে একটা সাদা ধান পাতা আছে মাধু ধীরে ধীরে গিয়ে কাপড়টা যখন তুললো একে বাবা বাবা তোমার কি হয়েছে তুমি কথা বলো বাবা তুমি কথা বলো কি হয়েছে তুমি তুমি এমন ভাবে বাঁশের খাটিয়ার উপরে শুয়ে আছো কেন কথা বলো চোখ খোলো বাবা কে কথা বলবে যে কথা বলবে সেতে আর বেঁচে নেই মাধু দাসের পিতা মারা গেল মা আজকের কাছে বসে বসে ও দয়াময় কেন তুমি আমার সুখের সংসার ভেঙে দিলে প্রত্যেক দিন আমার স্বামী মাধু করে করে নিয়ে এসে তোমার চরণে সেবা দিত তুমি সেটা সহ্য করতে পারলে না মেরে ফেললে আমার স্বামীকে কি অপরাধ করেছি আমরা উত্তর দাও ছোট্ট মাধুকে নিয়ে মা থাকলো পিতার শেষকৃত্য সমাপন করে দিলেন মা মা কি করবে খুঁজে পেল না কারোর বাড়িতে কাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারোর বাড়িতে কাজ দিচ্ছে না একজন ব্রাহ্মণ মশাই তিনি বললেন আমি তোমাকে কাজ দিতে পারি তবে খাবার দেব বিনিময়ে তোমাকে খাবার দেব কোনো টাকা পয়সা দেব না বেশ তাই হবে প্রত্যেক দিন দুটো করে রুটি দিত আজকের কি হয়েছে না কাজ শেষ হয়ে গিয়েছে মা আঁচল পেতে দাঁড়িয়েছে দাও খাবার দাও দূর থেকে ব্রাহ্মণ কি করলেন না দুটো রুটি ছুঁড়ে দিয়েছে যেই না ছুঁড়ে দিয়েছে রুটিটা আঁচলে গিয়ে পড়লো না রুটিটা গিয়ে পড়লো মাটিতে যেই মাটিতে পড়লো দুটো প্রাণী এসে দুটো রুটি নিয়ে চলে গেল একে যেও না যেও না যেও না
যেও না তুমি অমন করে যেও না যেও না হরি বল নিতাই যেও না যেও না। বাহ, এমন কপাল আমার, প্রত্যেকে দিন কাজের পরে দুটো করে রুটি আমি পাই। আমি বুঝতে পেরেছি তোদের খিদে পেয়েছে, কিন্তু বলতে পারিস আমি আমার মাধুকে কি দেব? আমি যখন কাজের পরে ঘরের মধ্যে যাব, ছোট্ট মাধু ছুটে আসবে, আমাকে জড়িয়ে ধরবে, আমার কাছে যখন চাইবে মা খাবার কি নিয়ে এসেছো দাও, কি উত্তর দেব আমি বলতে পারিস? বাড়িতে ফিরে গেলে মাধু ছুটে এসেছে, মা মা কি নিয়ে এসেছো? আমার জন্য খাবার নিয়ে এসেছো, দাও দাও। মাধুরে, খাবার আমি পেয়েছিলাম, কিন্তু যত্ন করে রাখতে পারিনি, যত্ন করে রাখতে পারিনি মাধু। আজকের দিনটা তুই ঘুমিয়ে পড়, কালকে আমি তোকে খাবার এনে দেবো। মা, আমার যে বড় বড় খিদে পেয়েছে মা, আমি যে আর থাকতে পারছি না মাধু। ওরে মাধু রে, একটা সন্তান যখন মায়ের কাছে খাবারের জন্য ছটফট ছটফট করে, মায়ের মনে যে কতটা ব্যথা হয়, কতটা যন্ত্রণা হয়, একমাত্র মা অনুভব করতে পারে। মাধু, বলিস না ও কথা, আমি তোকে কথা দিলাম। মনে মনে চিন্তা করছে যে আমি আছি বলে সন্তান আজকে খেতে পাচ্ছে না, ওর বাবা চলে গিয়েছে, ছেলেটা যদি অনাথ হয়ে যায়, আমি যদি মারা যাই, ছেলেটা যদি অনাথ হয়ে যায়, পাড়া প্রতিবেশী কারো না কারো তো দয়া হবে, কারো না কারো তো কৃপা হবে, আমার ছেলেটাকে সেবা দেবে। ওগো দয়াময়, তুমি জীবে দিয়েছো, তুমি অন্য জগাবে তুমি। মনে মনে চিন্তা করলেন এই দেহ আর আমি রাখবো না, এই গঙ্গার জলে গিয়ে আমি আমার প্রাণটাকে বিসর্জন করব। ছোট্ট ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মাধু, ঘুমিয়ে পড়। ছোট্ট মাধু মায়ের আঁচলটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, মা মনে মনে চিন্তা করলেন আর আমাকে থাকা যাবে না, এটাই সুযোগ, এই সুযোগে ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে মায়ের পেছনে পেছনে যায়, ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি চলে যাব। আস্তে আস্তে করে ছেলের পাশ থেকে উঠে চলে যাচ্ছে। এমন সময়, যাবার সময় আঁচলের টানে মাধুর ঘুমটা ভেঙে গিয়েছে। কি বলছে? ও মা, আঁচলের টান মাধু, জাগিয়া উঠিল আমায় ফেলে, যে গো নামা কাঁদিতে লাগিল, আমায় ফেলে যে গো নামা কাঁদিতে লাগিল। আঁচলের টান মাধু, জাগিয়া উঠিল আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যে গো নামা
কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা? মাগো আমি কি তোমার এতই বোঝা? বাবা আমি কি তোমার এতই বোঝা? মাগো আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইব না মা। মাগো আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইব না মা। আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইব না। আমি কি তোমার এতই বোঝা? আমি কি তোমার এতই বোঝা? মা আমি তোমার কাছে এত বোঝা হয়ে গেলাম যে তুমি আমাকে ছেড়ে আত্মহত্যা করতে যাচ্ছ। ও মা কথা দিলাম মা, আর কখনো কোনোদিন তোমার কাছে খাবার জন্য কাঁদব না, আর কখনো খাবার কথা বলবো না। আমি তোমাকে কথা দিলাম, যেদিনই তুমি আমাকে খাবার এনে দেবে সেদিন আমি সেবা করব, সেদিন আমি সেবা করব, আর কখনো আমি তোমার কাছে খাবার চাইব না। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। ছোট্ট ছেলেটা প্রত্যেক দিনের ন্যায় আজকেরও খেলা করতে গিয়েছে। তা খেলতে গিয়ে একে অপরের কাছে মানে আলোচনা হচ্ছে, বাচ্চাদের কথা তো। কিছু কিছু ছেলেরা ডেকে বলছে, হ্যাঁ রে মাধব, বলে আমাদের মামা বাড়ি আছে, পিসির বাড়ি আছে, মাসির বাড়ি আছে। আচ্ছা মাধু, তোর আপনজন বলতে কে আছে? মাধু তখন মনে মনে চিন্তা করছে, সত্যি তো আমি তো কখনো কারোর বাড়িতে যাইনি, আমার তো কোনো আপনজন নেই। আচ্ছা শোন, আমি তো জানি না, আমি আমার মাকে জিজ্ঞাসা করে আমি তোদেরকে বলবো যে আমার আপনজন কে আছে। ছুটে চলে গেলেন মাকে। মা, ও মা, মাগো কি হয়েছে, কি হয়েছে মাধব, এমন ভাবে ছুটতে ছুটতে আসছিস কেন? মা, আমার বন্ধুরা বলছে তাদের অনেকে মামা বাড়ি আছে, পিসির বাড়ি আছে, মাসির বাড়ি আছে, অনেক আত্মীয় বাড়ি আছে, অনেক আপনজন আছে, কিন্তু মা আমার কোন আপনজন আছে, আমার আত্মীয় কি আছে? মা মনে মনে চিন্তা করলেন, এটাই সুযোগ। সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, সঠিকভাবে পাঠাতে হয়, সঠিক পথে দিশা দেখাতে হয়, এটাই সুযোগ। শুনবি মাধু, শুনবি? আপনজন বলতে কি আছে বলো মা? আমি তাদের বাড়ি যাব, আমি তো কখনো কোনোদিন কোথাও যাইনি, আমি তার বাড়ি যাব। বলো বলো আমাদের আপনজন কে আছে? শোন, আপনজন বলতে একজনই আছে, ওই পুরী ধামের জগন্নাথ, তোর বন্ধু। তাই নাকি? তা বন্ধু, তা আমি যাব সেই বন্ধুকে দেখতে। যাবি তো বেশ, তাহলে আর দেরি করিস না, বেরিয়ে পড়। ওমা, ছোট্ট মাধু বেরিয়ে পড়লো কোথায় না পুরী ধামে জগন্নাথ বন্ধুর কাছে। ওই জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে পান্ডারা সুন্দরভাবে জগন্নাথকে আজকে সাজাচ্ছে, সকলে মিলে দর্শন করছে। চলুন আমরাও সবাই দর্শন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন
তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 তুমি চির সুন্দর চিরয়ভিলাষী মাথে শিখে পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরবিলাসী মাতে শিখে পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরয়ভিলাষী মাথে শিখে পাখা হাতে লয়ে বাঁশি আর তুমি চির সুন্দর চিরবিলাসী মাতে শিখে পাখা হরিবল হরিবল নিতাই হাতে গৌর। লয়ে বাঁশি গোকুলের কান্হা ব্রজের শ্রী কৃষ্ণ গোকুলের কানা ব্রজের সে কৃষ্ণ আর গোকুলের কান্হা ব্রজের শ্রী কৃষ্ণ গোকুলের কানা ব্রজের সে কৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো হরিবল হরিবল নিতাই গৌর হরিবল সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি হরিবল হরিবল নিতাই গৌর হরিবল সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো কাছাকাছি পৌঁছে গেছে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে অনেকটা পথ হেঁটেছে তো একটা গাছের তলায় বসে ওই পিপল গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে এবার অনেক দূর পথ হেঁটে এসছে অনেক দিন ধরে হেঁটে আসছে ও মা কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছেন বেশি আর বাকি নেই শেষের পথে লীলাটা আস্বাদন করে যাবে
জয় রাধে। কি হয়েছে না, এত দূর পথ হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গিয়েছে, প্রচন্ড যখন খিদে পেয়েছে মনে মনে চিন্তা করছে এই গাছের তলায় বিশ্রাম নেওয়া যাক। তারপর শরীরটা যখন একটু ঠিক হবে আবার হাঁটতে শুরু করব। ওদিকে পুরীর জগন্নাথ তিনি কি করলেন, লক্ষ্মী দেবীকে ডেকে বলছে, লক্ষ্মী শোনো, আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসছে, তুমি আর দেরি করো না। আমার জানেন তো পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন ভগবানকে সেবা দেওয়া হয়। হ্যাঁ, তো জগন্নাথ আজকে বলছে, লক্ষ্মী শোনো, তুমি আমার ওই যে ভোগের একটা থালা আছে না, ওই ভোগের থালাটা তুমি আমার বন্ধুর কাছে দিয়ে এসো। যেই কথা সেই কাজ। তিনি কি করলেন, ওই মহাপ্রসাদের থালাটা নিয়ে মাথায় করে আজকে মাধু দাসের কাছে যাচ্ছে। কেমন ভাবে, মহাপ্রসাদ লইয়া লক্ষ্মী চলিতে লাগিলা, চলিতে লাগিলা, চলিতে লাগিলা। আজ মহাপ্রসাদ লয়ে লক্ষ্মী চলিতে লাগিলা, চলিতে লাগিলা লক্ষ্মী চলিতে লাগিলা। আর মহাপ্রসাদ লইয়া লক্ষ্মী, উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। চলিতে লাগিলা, চলিতে লাগিলা লক্ষ্মী চলিতে লাগিলা। আবার মাধবের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আবার মাধবের সম্মুখেতে হরি বল নিতাই গৌর হরি বল। ওসে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আর মহাপ্রসাদ লইয়া লক্ষ্মী চলিতে লাগিলা, চলিতে লাগিলা, চলিতে লাগিলা। আর মহাপ্রসাদ লয়ে লক্ষ্মী চলিতে লাগিলা, চলিতে লাগিলা লক্ষ্মী চলিতে লাগিলা। প্রসাদ নিয়ে পৌঁছে গেছে। মাধু কে, তোকে জানতে হবে নাই নে প্রসাদ। প্রসাদ যেই না প্রসাদটা দেখতে পেয়েছে, অনেকদিন ধরে খিদে রয়েছে, তো কি করলেন না, ওই প্রসাদের থালাটা নিয়ে প্রসাদ সেবা করে থালাটা রেখে দিয়েছে। ওমা মাধু কিন্তু খেয়াল করেনি ওই যে মন্দিরে সেবা দেয়া হয় ওটা ছিল সোনার থালা। মাধু কি করেছে, সেবা করে নিয়ে থালাটা রেখে দিয়ে আবার ভগবানের নাম করছে বসে বসে। পরের দিন প্রভাত হয়ে গেল। প্রভাতকালে ওই জগন্নাথের মন্দিরের পান্নারা এসে দরজাটা খুলেছে। দরজাটা খুলে দিয়ে দেখতে পাচ্ছে জগন্নাথের কাছে ভোগের থালা নেই। চিন্তায় পড়ে গেল। প্রত্যেকটা পান্ডাদেরকে ডেকে পাঠালো। প্রত্যেকটা পান্ডারা যখন আসলো সবাইকে জিজ্ঞাসা করছে, বল তুই কালকে সেবা দিয়েছিলিস, ভোগের থালা কোথায় গেল? তবে তুই চুরি করেছিস? না না, আমি তো চুরি করিনি, ভগবানের ভোগের থালা আমি কি করে চুরি করব? আমি চুরি করিনি। তবে কে চুরি করেছে? খুঁজতে লাগলো, চোর চোর বলে কোথায়, চারিদিকে খুঁজতে লাগলো কোথায় চোর আছে। ছুটতে ছুটতে চারিদিকে যখন লোক গিয়েছে, ছুটতে ছুটতে পৌঁছেছে একটা ওই গাছের তলায়। দেখছে বসে বসে ভগবানের নাম করছে একটা ছেলে, আর পাশে রয়েছে সোনার থালায়। মুখে বলছিস হরি হরি আর করেছিস তুই থালা চুরি। এই একে ধর, ধরে বাঁধ। পান্ডারা ধরে বেঁধে প্রচন্ড মার মারলো। চুরি করেছে তো ভগবানের থালা। এত মার মেরেছে মাধু আর উঠতে পারল না, থালাটা নিয়ে চলে গেল। জগন্নাথ, আমি তো তোমার কাছে চাইনি, আমি তো তোমার কাছে বলিনি জগন্নাথ আমার খিদে পেয়েছে, তুমি আমাকে প্রসাদ দাও। আমি তো তোমাকে দর্শন করতে এসেছিলাম। এই তুমি আমার বন্ধু,
তোমাকে দেখতে এসে আর তোমার কারণে আমাকে এত মার খেতে হলো। দেখো দেখো আমার গায়ে কত আঘাতের চিহ্ন। এই তুমি আমার বন্ধু হলে জগন্নাথ, বেশ আমি তোমাকে আর দর্শন করব না, আমি তোমাকে দর্শন করব না, আমি চলে যাব, আমি ওই বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে বাকে বিহারীকে দর্শন করব, তবু তোমাকে আমি দর্শন করব না। মনের দুঃখে অভিমানে মা অভিমান করে চলে গেলে, অভিমান করে যখন চলে গেলে ওই বৃন্দাবনে বাকে বিহারীর কাছে, সেখানে গিয়ে যখন পৌঁছেছে, সেখানে যেতেও সময় লেগেছে। বৃন্দাবনের একজন ছোলা ভাজা বিক্রেতা কাছে এসে বলছে, এই যে বন্ধু, কোথায় এসেছো? বাকে বিহারীকে দর্শন করতে। তা দেখেছো? বলে না, এখনো দেখিনি, এই তো মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেবা টেবা কিছু হয়েছে? না। তা নাও, একটা ছোলা ভাজার প্যাকেট নাও, তুমি সেবা করো। না না, আমার কাছে তো কোনো কিছু নেই, টাকা পয়সা কোনো কিছু নেই, আমি নিতে পারবো না। আরে টাকা পয়সা দিতে হবে না, বৃন্দাবনে আসলে ওই টাকা পয়সা লাগে না, তোমার এমনি পেট ভরে যাবে, তুমি নাও নাও সেবা করো। ছোলা ভাজা বিক্রেতার এক প্যাকেট ছোলা ভাজা দিয়ে চলে গেলে। মাধু মনে মনে চিন্তা করছে, একা খেয়েছিলাম, একা আমি সেবা করেছিলাম, প্রচুর মার খেয়েছি, চুরির অপবাদ নিয়েছে, আজকের আমি একা খাবো না, কাউকে না কাউকে দিয়ে সেবা করবো। খুঁজছে কে কোথায় আছে। হঠাৎ করে মন্দিরের পাশে তো দাঁড়িয়ে রয়েছে, মন্দিরের ভেতর থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে বলছে, দাও ছোলা ভাজা দাও। কে তুমি? সে কি গো, তুমি যে আমাকে দর্শন করতে এসেছো? ও তুমি বাকে বিহারী, বাহ, তুমি ছোলা ভাজা চাইছো? আচ্ছা বেশ, আমি তোমাকে ছোলা ভাজা দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা শোনো। কি শর্ত? ও মা বলছে, দেখুন ভগবান ভক্তকে যেমন পরীক্ষা করে, ভক্ত তেমন কিন্তু চালাক। কেন না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সেবন চতুর। বলছে শোনো শোনো, আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো দুজন। ওগো জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো দুজন। জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো দুজন। জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো দুজন। এই হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। নিতাই গৌর হরি বল, হরি বল। আপন করো, বন্ধু হয়ে থাকবো দুজন। বন্ধু হয়ে থাকবো দুজন, বন্ধু হয়ে থাকবো দুজন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত একজন ভক্ত মাননীয় বিকাশ মণ্ডল, ভগবতী ডেকোরেটার্সের জানেন সেন্টারিং ব্যবসা আছে। বৈশাখীর গান ওনার ভালো লেগেছে, বৈশাখীকে 100 টাকা প্রণাম স্বরূপ দিলেন, এবং সেই সঙ্গে বিদ্যুৎ বাবু বিদ্যুৎ কুমার শ্যামল 20 টাকা দিলেন। তো ওনাদের মঙ্গল কামনা করি। বৈশাখী খুব সুন্দর গান করছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। কহ গৌর প্রমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে,
হরি বল হরি বল হরি বল। ও মা ঘুমোচ্ছেন? হ্যাঁ নিদ্রা, বেশ খুব ভালো। এই হরিবাসরে বসে বসে ঘুমোচ্ছেন, লাভ আছে। হ্যাঁ ওই জিনারা ওই ওখানে বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ওনাদের থেকে হরিবাসরে এসে বসে বসে ঘুমাচ্ছে, তাতে লাভ আছে। জানেন কি লাভ হয় জানেন? আমার জানা আছে গল্পটা, যদি বলেন না তবে শোনাবো। হ্যাঁ বলবো, তবে শুনুন। হরিবাসরে বাড়িতে শুয়ে শুয়ে ঘুমানোর থেকে হরিবাসরে বসে বসে ঘুমালে ওর লাভটা কি দেখো। একটা গ্রামে একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবান কি জিনিস জানে না, কোনোদিন মন্দিরে যায় না, কীর্তন শ্রবণ করে না, ভগবানের কথা শ্রবণ করে না। এখন বাড়িতে একদিন প্রচন্ড ঝগড়া করছে স্ত্রীর সাথে, প্রচুর ঝগড়া হয়েছে। তা এত ঝগড়া করছে, স্ত্রী রেগে গিয়ে বলছে, যাও না ওই পাতিবনিয়া দুইয়ের ঘেরি গ্রামে একটু কীর্তন হচ্ছে, গিয়ে একটু শুনতে পারো না? খালি ঘরে কুটুম কুটুম করছে, ঘরে বসে বসে তুমি ঝগড়া করছো, যাও যাও। উনি কি বললেন ভাবলেন মনে মনে, যে আমি কোনোদিন তো জীবনে যাইনি, তো যাই একটু দেখে ওখানে কেন এত লোক জড়ো হয়েছে, আমি একটু গিয়ে দেখে আসি। ওই ব্যক্তি কি করলেন, ধীরে ধীরে এই হরিবাসরে আসলেন। ওমা আপনারাই বলুন, যে কোনোদিন ভগবানের চরণে যায় না, ভগবানের গুণকীর্তন শোনে না, আপনারা সকলে জানেন যে ওই ব্যক্তি কেমন। উনি যদি হঠাৎ করে হরিবাসরে আসে, আপনারা কি বলবেন? অবাক হবেন না? অবাক হবেন তো? অবাক হলেও কি হবে, তাড়িয়ে দিতে পারবেন? পারবেন না। কমিটির যে বাবারা আছে, দাদা ভাইরা আছে, তারা কি করলেন না, তারা দেখে বলছে, আসুন আসুন আসুন। আচ্ছা তো বলছে, আসুন আসুন আসুন। কমিটির সকলে তাকে ডাকছে, তাড়িয়ে তো দিতে পারবে না। এবার বলছে, জায়গা তো দেওয়া আছে, এই তো অনেক জায়গা পড়ে আছে, বলে বসুন বসুন বসুন। উনি কি করলেন না, দেখে দেখে একটা খুঁটির গোড়া দেখে, ভালো করে একটা খুঁটির গোড়া দেখে বসে পড়লেন। এবার যেই না বসে পড়েছে, খুঁটির গোড়ায় বসার সঙ্গে সঙ্গে কি করছে, ঘুম চলে এসেছে। ওমা কীর্তন তো যা শোনা হলো হলো, 3 ঘন্টা কীর্তন শেষ হয়ে গেল, উনি কিন্তু সেই জায়গায় ঘুমিয়ে রয়েছে। এবার কীর্তন শেষ, ভক্তবৃন্দ সকলে চলে গেছে। এবার শেষে তো একটা কাজ থাকে, যারা কমিটির দাদা ভাইরা থাকে তাদের এই চট গোছানোর দায়িত্ব থাকে না। তা ওনারা কি করেছে না, এসে চট গোছাচ্ছে, গোছাতে গোছাতে দেখছে খুঁটির গোড়ায় ওই ব্যক্তি বসে আছে, বসে বসে ঘুমাচ্ছে। পল্টুকা ঘুমাচ্ছে, হ্যাঁ বসে বসে ঘুমাচ্ছে। তারা ডাকছে, গায়ে হাত দিয়ে, প্রথমে ডাকলো, শুনতে পেল না, মানে শুনতে পাচ্ছে কিন্তু এত ঘোর ঘুমে ঘুমাচ্ছে যে সাড়া দিচ্ছে না। হ্যাঁ গায়ে হাত দিয়ে ডাকছে, এই যে কি হলো, বাড়ি যা, কি হলো, বাড়ি যা, বাড়ি যা। চমকে উঠেছে, আরে কীর্তন যে হয়েছিল, কীর্তন শেষ হয়ে গেল? বলে হ্যাঁ, কখন থেকে শেষ হয়ে গেছে, বাড়ি যা। ধীরে ধীরে বাড়ি চলে গেলে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্ত্রীর পাশে শয়ন করেছে। ঘুম আর আসছে না, পুনরায় আবার স্ত্রীর সাথে বেঁধে হয়ে গেছে, আবার বেঁধে গেছে। তার স্ত্রী বলছে, তোমার কি ঘুম টুম হয় না, তোমার কি ঘুম, তুমি কি ঘুমোতে পারছো না? ওমা ঘুমাবে কি করে? 3 ঘন্টা যদি এখানে বসে বসে ঘুমায়, বাড়িতে গিয়ে ঘুম পাবে? ঘুম পাবে কি? ঘুম আর হয় না। তো তিনি কি করলেন, তার স্ত্রী বলছে, শোনো, ঘুম যখন পাচ্ছে না, তুমি এখানে বসে বসে, আজকের হরিবাসরের প্রথম দিন তুমি গেছো, কোনোদিন জীবনে যাওনি, তা হরিবাসরে গিয়ে তুমি কি শুনে এসছো, যা শুনে এসছো তা বসে বসে জপ করো। বেশ বেশ। তো উনি কি করলেন না, খাটের এক কোনায় বসে বসে জপ করছে। কি করছে? তিনি যা শুনেছে তাই জপ করছে। মায়েদেরকে বলো কি শুনেছে। কি শুনেছো মা, কি শুনেছে গো? 3 ঘন্টা ধরে কি শুনলে? আসুন আসুন
আসুন, বসুন বসুন বসুন। বাড়ি যান। কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। ওমা আর কিছু শুনেছে? আর তো 3 ঘন্টা তো বসে বসে ঘুমিয়েছে, এসে মাত্র তো ঘুমিয়ে গেছে, তা আর তো কিছু যা শুনেছে তাই জব করছে। এখন দেখতে দেখতে হঠাৎ করে ওই দিন ঘরের মধ্যে চোর ঢুকে। এবার চোর যেই ঢুকেছে উনি তো বসে বসে জব করছে। আসুন আসুন। চোর মনে মনে চিন্তা করছে, বাবা আমি কোথায় ঢুকলাম? মনে হচ্ছে তো এই ঘরের মালিক এখনো জেগে আছে। চুপ করে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার শুনছে, বসুন বসুন বসুন। সর্বনাশ, বোধহয় আমাকে তো দেখতে পেয়েছে। কি হবে এবারে? আবার কিছুক্ষণ পরে শুনছে, বাড়ি যান। কি হলো? বাড়ি যান। চোর এবার চমকে উঠেছে, দেখি আমি চুরি করব না, আর কখনো চুরি করব না। ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে বলছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো চুরি করব না। দেখি চোর 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 বলে যেই না চিৎকার করেছে, পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসেছে। চোরকে ধরা পড়েছে। আজকে এমন বেদম মার মেরেছে মাগো, গ্রাম ছাড়া করে দিল। এবার স্ত্রী মনে মনে চিন্তা করছে যে আচ্ছা স্বামী, তুমি কি এমন বসে বসে জব করলে যার কারণে আজকে তুমি চোর ধরতে পারলে? বলে কি বলবো, আমি যা শুনেছি হরিবাসরে বসে তাই তো জব করছি। তখন স্ত্রী বলছে, দেখো স্বামী, এইটুকু সময় গিয়ে হরিবাসরে বসে তুমি যদি জাগতিক জগতের চোরকে ধরতে পারো, তোমার যদি এত উপকার হয়। ওমা, কীর্তন যদি না শুনতে যেত তাহলে কি হতো? বাড়িতে খাওয়া দাওয়া করে দিব্যি ঘুমতো, চোর এসে চুরি করতো, তাই না? হ্যাঁ, সে তার মালপত্র বুঝে নিয়ে বাড়ি চলে যায়। তাহলে স্ত্রী বলছে, দেখো স্বামী, এতটুকু সময় হরিবাসরে গিয়ে তুমি বসে যদি জাগতিক জগতের চোরকে তুমি ধরতে পারো, তাহলে চিন্তা করো, তুমি যদি হরিবাসরে গিয়ে বসে ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের কথা একটু শ্রবণ করো, যদি ভগবানকে দর্শন করো মন্দিরে গিয়ে, না জানি কত না তোমার উপকার হবে। যেমন ভাবে জাগতিক জগতের চোরকে তুমি ধরতে পেরেছো, ঠিক তেমন ভাবে পরমার্থিক জগতের চোরকে তুমি ধরতে পারবে। সে কি? ব্রজগোপীর বসন চোর, ব্রজগোপীর মনোচোর। ভগবান কৃষ্ণের দর্শন তুমি পেয়ে যাবে। তাহলে চিন্তা করুন মা, লাভ আছে তো? কি গো মা, আছে? হ্যাঁ, তাহলে চিন্তা করুন। ও মা, এবার বললাম বলে আপনারা যেন আবার গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে না যেন পড়ে। ঘুমাবেন নাকি? যাই হোক, তো ঘুমোতে ঘুমোতে কীর্তন শুনলেও লাভ আছে। তাহলে বলছে, আজকের কোথায় ছিলাম আমরা? না, ওই যে মাধু দাস বাকে বিহারীকে দর্শন করে বলল, তিনি আমার আগে হাতটা ধরো, শপথ করো, তুমি যদি আমার বন্ধু হও তবে আমি তোমাকে ছোলা ভাজা দেব। আজকে হাতটা বাড়িয়ে দিল, শপথ করলো জনম জনম বন্ধু হয়ে থাকবে। এবার দুজনে তো বন্ধু হয়ে আছে, মনটা খুব খারাপ মাধু দাসের। বাকে বিহারীকে ডেকে বলছে, শোনো বন্ধু, তোমার কাছে তো এসেছি, তুমি হলে আমার বন্ধু, কিন্তু আমার আর একজন বন্ধু আছে, তাকে আমি দেখতে গিয়েও, তার সাথে দেখা করতে গিয়েও আমি দেখা করিনি, আমি চলে এসেছি। আমি তার উপরে অভিমান করেছি, রাগ করেছি, কিন্তু আর আমার মন থাকছে না, আমি তাকে দর্শন করতে যাব। তা তুমি এখানে থাকো, আমি আমার জগন্নাথ বন্ধুকে দর্শন করতে যাব। চলুন আমরাও সবাই মিলে দুবাহু উত্তোলন করে সবাই মিলে যাব ভগবানের নাম করতে করতে। কৃষ্ণ বলে বাহু তুলে সোনা
এসো বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই। এসো বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, দুহাত তুলে বলেন কৃষ্ণ নিতাই গৌর হরি নাম, বল হরি বল। পূরণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, পূরণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আহার নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গায়, এসো বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। এসো বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই হরে গৌর রাম হরি বল হরি বল হরি বল হরি রাম বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের সেই মাধু এসেছে আবার পুরী ধাবে, জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। জগন্নাথ বেরিয়ে আসলো, বন্ধু তুমি এসেছো? প্রথমবারে তোমার সাথে সাক্ষাৎ করতে আসলাম, তুমি আমাকে চোর বদনাম দিয়ে মার খাওয়ালে, সেই কারণে আমি তোমার উপর অভিমান করে চলে গিয়েছিলাম। আমি তোমার কাছে ফিরে এসেছি বন্ধু। বেশ শোনো, আর কোনো চোর বদনাম আমি তোমাকে দেব না। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। শোনো, এই নদীর পাড়ে তুমি একটা ঘর করে থাকবে, আমি থাকবো ওই মন্দিরে। যখন তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হবে, তোমার সাথে আমার দেখা করতে ইচ্ছে হবে, আমি তোমার কাছে আসবো। তা বেশ, তাই হবে। তাই একদিন মধ্যরাত্রে বেলা জগন্নাথ মন্দিরের জগন্নাথ তিনি ধীরে ধীরে দরজাটা খুলে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে এসে জগন্নাথ ডাকছে, মাধু, এই মাধু, আরে দরজা খোল। কে? আরে আমি তোর বন্ধু জগন্নাথ। বন্ধু তুমি? হ্যাঁ, বড় দরকারে এসেছি, আরে দরজাটা খোল। দরজা খুলে দিলে। একে জগন্নাথ, তুমি এত মধ্যরাত্রি বেলা? হ্যাঁ রে, বড় দরকারে এসেছি রে, বড় প্রয়োজনে এসেছি। তা কিসের প্রয়োজন? কি বাজে একটা গন্ধ হচ্ছে না? প্রচুর গন্ধ, বাজে গন্ধ প্রচুর গন্ধ। ছড়াচ্ছে না? গন্ধটা ওই দিক দিয়ে আসছে। থেকে আসছে।
বাজে তাদের কাছে যারা পছন্দ করে না ওই জিনিসটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পেয়েছেন আপনারা? পাচ্ছেন? তুই পাচ্ছিস না? ও পেয়েছেন গন্ধ? একটা গন্ধ হচ্ছে পাকা কাঁঠালের গন্ধ। শোন মাধু, ওই যে রানীমার বাগানে না প্রচুর কাঁঠাল পেকেছে। হ্যাঁ, আমার মনে বড় স্বাদ জেগেছে। আমি আর তুই দুই বন্ধু মিলে ওই রানীমার বাগানে গিয়ে, প্রাচীর টপকে বাগানে গিয়ে কাঁঠাল পেড়ে দুজনে মিলে সেবা করব। এত রাত্রে? হ্যাঁ মাধু চল চল। বলে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। আরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। আরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। বড় স্বাদ ছিল মনে, ওই কাঁঠাল পেড়ে খাবো দুজনে। ওরে বড় স্বাদে ছিল মনে, ওরে কাঁঠাল পেড়ে খাবো দুজনে। বড় স্বাদ ছিল মনে, ওই কাঁঠাল পেড়ে খাবো দুজনে। ওরে বড় স্বাদে ছিল মনে, ওরে কাঁঠাল পেড়ে খাবো দুজনে। ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মরা, ভয় নেই তোর যদি আরে মোরা, ভয় নেই তোর যদি মরা। পাছে ধরা পড়ে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। আরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। আরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। সে কি রে, এত রাত্রিবেলা? বলে হ্যাঁ। শোনো বন্ধু, আচ্ছা আমি কি বলি, এখন তো মধ্যরাত্রি, আর কিছুক্ষণ পরে প্রভাত হয়ে যাবে। তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে তো আমি রানীমাকে গিয়ে বলবো, দেখবে কত থালা ভরি ভরি করে পাকা কাঁঠাল তোমাকে সেবা দেবে। না, আমি ওইভাবে সেবা নেব না। ওই সকালবেলা রানীমা জানবে, খবর পাবে, কাঁঠাল পাড়বে, ছাড়াবে, সবার সামনে দিয়ে আমাকে সেবা দেবে, আর আমি সেই সেবা গ্রহণ করব না। আমি এক্ষুনি খাবো, আমার এক্ষুনি খিদে পেয়েছে। তুই যাবি কিনা বল? বন্ধু যখন হয়েছে মা, যেতে তো হবে। হ্যাঁ, যেতে তো হবে। কি করলেন না, ওই রানীমার বাগানের প্রাচীর টপকে গিয়েছে কোথায়? এই বাগানের মধ্যে কাঁঠাল পাড়তে। দুজনে গিয়ে বলছে, হ্যাঁ রে বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, তাও কাঁঠালটা পারবে কে? বলে তুই ও কথা চিন্তা করিস না। কে বলছে? জগন্নাথ বলছে। বলে তোকে ও কথা চিন্তা করতে হবে না। শোন, তুইও গাছে উঠতে পারিস না, আমিও গাছে উঠতে পারি না। তা আমি কি করব না, আমি বসে থাকবো, আমার দু কাঁধে তুই পা দিয়ে দাঁড়াবি, আমিও দাঁড়াবো, তুই দাঁড়াবি। এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল। পাক দিবি, পেড়ে আনবি, ছাড়াবো, দুজনে মিলে সেবা করবি। বাহ, কি প্রেম দেখুন মা, কেমন ভক্ত, যে ভগবান স্বয়ং বলছে যে তুই আমার কাঁধে পাটা দিবি। পারবেন ভক্ত হতে? পারবো আমরা? কেউ পারবো না। হয়তো আমাদের অনেক টাকা পয়সা আছে, অনেক ভালো ভালো খাবার কিনে, ফল মিষ্টি কিনে ভগবানের চরণে নিয়ে যাই, ভগবানকে সেবা দিই, কিন্তু মা ভগবান কখনো কোনোদিন আপনি কি নিয়ে আসলেন, কত টাকা দামের মিষ্টি নিয়ে আসলেন, কত টাকা দামের ফল নিয়ে আসলেন, সেটা কখনো কোনোদিন দেখে না। ভগবান শুধুমাত্র দেখে যে তুমি সেবাটা নিয়ে গেছো তার চরণে, তোমার মধ্যে কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে, কতটা ভালোবাসা
ভালোবাসা আছে, কতটা অনুরাগ আছে। ভগবান শুধু সেটাই দেখেন, কারণ ভগবানে যে শুধু ভক্তির ডোরে বাঁধা পড়ে, টাকা পয়সায় নয়, ফলমূলে নয়, মিষ্টিতে নয়। তুমি যে সেবা নিয়ে যাচ্ছ, তোমার মধ্যে কতটা প্রেম আছে, কতটা ভালোবাসা আছে, কতটা অনুরাগ আছে, কতটা ভক্তি আছে, ভগবান সেটাই দেখেন। সে মাধুদাস এমনই ভক্ত যে ভগবান স্বয়ং বলছে যে তুই আমার কাঁধে পা দিবি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল, পেড়ে আনবি, ছাড়িয়ে দুজনের সেবা করবি। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে। তা কি করলেন? তা ওই জগন্নাথের কাঁধে পা দিয়ে দাঁড়িয়েছে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, পাক দিল। পাক দিতে দিতে জগন্নাথ কি বলছে, এবার আমার কাজ শেষ, আর আমি এখানে থাকবো না। আস্তে করে কাঁধ থেকে পাটা সরিয়ে দিয়ে মন্দিরে চলে গেছে। বাবা চিন্তা করে মাধু সঙ্গে সঙ্গে চমকে উঠছে, কি রে বন্ধু, আমাকে গাছে তুলে দিয়ে তুই মইটা কেড়ে নিয়ে চলে গেলি, আমি এখন কি করব? মাধু চিন্তা করছে কি করব। এক হাতে ধরে আছি কাঁঠাল গাছের ডাল, ডালটা যদি ছেড়ে দিই ধবাস করে পড়বো, আমার হাড় গোড় ভাঙবে, ভাঙা হাড়ে মালিরা ছুটে এসে আরো মারবে, আরো মারবে। আর যদি যদি কাঁঠালটা ছেড়ে দিই ধূপ করে পড়বে, আওয়াজ হবে, মালিরা ছুটে আসবে, আমি যদি না নামি মালিরা টেনে আমাকে নামিয়ে দিয়ে মারবে। তার থেকে হাতটা ছেড়ে দিয়ে হাড় গোড় ভেঙে মার খাবার থেকে কাঁঠালটাই ছেড়ে দিই, ধূপ করে পড়ে, যা মার দেবে দেবে, কপালে যা আছে তাই হবে। বাবা যেই না কাঁঠালটা ছেড়ে দিয়েছে, ধূপ করে পড়েছে, যেই না আওয়াজটা হয়েছে, মালিরা ছুটে আসলো। চোর 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 বলিয়া মালি ছুটে যা, আরে চোর 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 বলিয়া মালি ছুটে যা, চোর 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 বলিয়া মালি ছুটে যা, চোর 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 বলিয়া মালি ছুটে যা, বলি ধরবে তাকে মারবে তাকে ওই যে চলে যা, ধরবে তাকে মারবে তাকে ওই যে চলে যা, বলি ধরবে তাকে মারবে তাকে ওই যে চলে যা, ওরে ধরবে তাকে মারবে তাকে ওই যে চলে যা, চোর 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 বলিয়া মালি ছুটে যা, ও গো চোর 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 বলিয়া মালি ছুটে যা, বলি ধরবে তাকে মারবে তাকে ওই যে চলে যা, ধরবে তাকে মারবে তাকে ওই যে চলে যা, চোর 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 ছুটে এসেছে, মালিরা ছুটেছে। সে কি রে তুই? হ্যারি তোর এখনো শিক্ষা হলো না রে? প্রথমে বললি হরি হরি, তারপরে বললি, তারপরে করলি থালা চুরি, আবার তারপরে করছিস কাঁঠাল চুরি। আজকে তোকে ছেড়ে দেব না, সেদিনকে মেরে তোকে ছেড়ে দিয়েছিলাম, আজকে তোকে ধরে বেঁধে নিয়ে রানীমার কাছে যাব। আজকে তোর চুরির অপবাদে শাস্তি দেওয়া হবে, তোকে তোকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই মাধুকে ধরে বেঁধে নিয়ে গেল রানীমার কাছে। রানীমার কাছে যেই নিয়ে গিয়েছে, হ্যাঁ রে মাধু, এত ছোট বয়স থেকে তুই চুরি বিদ্যে শিখেছিস? তুই তো আমাকে বলতে পারতিস, তোর কাঁঠাল খাবার যদি এত ইচ্ছে ছিল তুই আমাকে তো বলতে পারতিস, আমি কাঁঠাল পেড়ে তোকে দিতাম। চুরি করার কি কোনো দরকার ছিল? চুপ করুন রানীমা, আপনার মন্দিরে জগন্নাথ চোর, আপনি কি আমাকে চোর বলছেন? পান্ডারা যে ছিল কোমরে কাপড়টা বেঁধে বলছে বাহারে ঠাকুরকে ভগবানকে কিনা চোর বলে, বেটাকে ধরে আনো, ওকে আজকের এখানে মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে দে। এই পারবি? পারবি প্রমাণ দেখাতে? তুই যে বলছিস মন্দিরের জগন্নাথ চোর, পারবি প্রমাণ দেখাতে? শোন, যদি পারিস, যদি প্রমাণ দেখাতে পারিস, মন্দিরে তোকে খেতে দেব, থাকতে দেব। যদি না পারিস, এইখানে গর্ত খুলে তোকে পুঁতে দেব। পারবো, প্রমাণ দেখাতে পারবো। ধরে বেঁধে মন্দিরে নিয়ে গেল। মন্দিরে নিয়ে গিয়ে বলছে দেখা, প্রমাণ দেখা। মন্দিরে জগন্নাথ আছে। মাধুদাস গিয়ে বলছে বন্ধু বলো আমি চুরি করিনি, তুমি আমাকে নিয়ে গেছিলে। বলো আমি চুরি করিনি, তুমি আমাকে নিয়ে গেছিলে। আমার বন্ধু কি করেছেন জানেন? বন্ধু কি করছে? বন্ধু নড়েও না
চড়েও না নড়েও না চড়িও না বন্ধু নড়েও না চড়েও না নড়েও না চড়িও না আর কোনো কথা বলে না নড়েও না চড়েও না কোনো কথা বলে না নড়িও না চড়িও না আর কোনো কথা বলে না নড়েও না চড়েও না বন্ধু কোনো কথা বলে না নড়িও না চড়িও না বাহ তুমি এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে বলবে না তাহলে তুমি চাও আমি এখানে মারা যাই তাহলে বেশ আজ থেকে তোমার সাথে আমার আড়ি জগন্নাথ মনে মনে চিন্তা করছে সামান্য একটা কাঁঠাল খাওয়ার জন্য আর ভক্তের সাথে আড়ি করব হ্যাঁ সামান্য একটা কাঁঠাল চুরির জন্য না ভক্তকে অনেক পরীক্ষা করেছে আর নয় এবার মাধুকে বলল মাধু ওই যে ছুঁয়ে দেখ জগন্নাথ কি দেখাচ্ছে ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল অরুণে খানি ছেঁড়া রয়েছে ইশারা করে দেখাইয়ে দিল অরুণে খানি ছেঁড়া রয়েছে ইশারা করে দেখাইয়ে দিল ওই না পাচিরে রহি কাটাতে লেগে ইশারা করে দেখাইয়ে দিল আর পাচিরে রহি কাটাতে লেগে অরুণী খানি ছিঁড়ে রয়েছে আর পাচিরে রহি কাটাতে লেগে ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখিয়ে দিল কি না ওই যে দুই বন্ধু প্রাচীর টপকে গিয়েছিল জগন্নাথের গায়ে তো ওড়নি ছিল ওই প্রাচীরের ওপরে কি হয় মা যারা প্রাচীর দেয় ওপরে কাটা পেরেক থাকে বা কাঁচ থাকে না তো ওই কাছে কাটাতে লেগে ওড়নিটা ছিঁড়ে থেকে গেছে যখন ইশারা করে দেখিয়ে দিয়েছে সবাই মিলে গিয়ে ওড়নিটা নিয়ে এসে মিলিয়ে দেখছে জগন্নাথের ওড়নার সাথে মিল আছে কি না সকলে প্রমাণ পেল কি না সত্যি সত্যি মন্দিরের জগন্নাথ চুরি করতে গিয়েছিল মাধু দাসকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দিলেন মাধু দাসকে মাধু দাস কেঁদে কেঁদে বলছে বন্ধু যেদিন থেকে তোমার কাছে এসেছি তুমি শুধু আমাকে কষ্টই দিয়ে গেলে কেন কি অপরাধ করেছি কি অপরাধ করেছি আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম তুমি আমাকে চোর বদনাম দিলে চোর অপবাদ দিলে কত না কত মার খাওয়ালে আর আমি থাকবো না 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 মাধু তুমি যেও না আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তা তোমার পরীক্ষা আজ থেকে শেষ হলো তুমি এখানেই থাকো আমি আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করে এই জায়গাতে থাকবো তবে বেশ শোনো জগন্নাথ আমার একটা শেষ ইচ্ছে আছে ওই ইচ্ছে তুমি আমার পূরণ করবে বলো মাধু কি ইচ্ছে জগন্নাথ আমার একটাই ইচ্ছে এ জগতে আপনজন বলতে মা শিখিয়ে দিয়েছে একমাত্র তুমি আমার ইচ্ছে কি জানো তো আমার শেষের দিনে আমি যেন তোমার কোলে মাথাটা রেখে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি বেশ তাই হবে ওমা কিছুদিন পরে মাধুর হয়েছে আমাশয় রোগ একবার যায় দুবার যায় তিনবার যায় পায়খানা হচ্ছে আমাশয় রয়েছে কঠিন কঠিন ব্যাধিতে ধরেছে একবার যায় দুবার যায় তিনবার যায় চারবারের বেলা আর যেতে পারছে না শৌচক্রিয়া বাহ্যক্রিয়া করতে যেতে পারছে না আর শৌচ হতে পারছে না ওই বিছানার মধ্যে পড়ে রয়েছে শুয়ে শুয়ে শুধু বলছে জগন্নাথ জগন্নাথ দেখা দাও জগন্নাথ মন্দিরের মধ্যে থেকে জগন্নাথ ধীরে ধীরে বেরিয়ে এসে সেই ভক্তের মাধু দাসের বাহ্যক্রিয়া যে করেছে মা পরিষ্কার করে দিয়ে জল দিয়ে ধৌত করে দিলেন শৌচক্রিয়া করে দিলেন হরি বল হরি বল চিন্তা করো ভক্তের ভক্তিটা কতটা
ভগবান যেমন পরীক্ষা করে, ভগবানও ভক্তের কাছে পরীক্ষা দেন। ভগবান বলেছেন যে আমাকে ভালোবেসে আমার দিকে কেউ যদি 1 পা এগিয়ে আসে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। প্রমাণটা তো আপনারা সকলে জানেন, দ্রৌপদীর কথা। ওই যে 1 টুকরো বস্ত্র দিয়েছিল বলে ভগবান কৃষ্ণচন্দ্র শত শত বস্ত্র দিয়ে সম্মান রক্ষা করেছিলেন। কি গো মা, তাই তো? তাহলে চিন্তা করো, আমার কাছে যদি 1 পা বাড়িয়ে কেউ আসে, কোনো ভক্ত আসে, আমি তাকে 10 পা বাড়িয়ে তাকে আপন করে নিই। ভগবান শৌচক্রিয়া করিয়ে দিলেন। একটু যখন জ্ঞান ফিরেছে, চোখ খুলে দেখছে যে জগন্নাথ এই সব ক্রিয়া করছে। চমকে উঠেছে, একই জগন্নাথ, হায় হায় জগন্নাথ, এ তুমি কি করলে, তুমি কি করলে, এ তুমি কি করলে জগন্নাথ? আমি কোথায় যাব? এই অপরাধ নিয়ে আমি কোথায় যাব? তুমি আমাকে বলো। তুমি কি না ভগবান হয়ে আমাকে তুমি শৌচক্রিয়া করো। মাধু, সে কি গো, আমি যে তোমার বন্ধু, তা বন্ধু হয়ে আমি তোমার এইটুকু কাজ করতে পারবো না? আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না জগন্নাথ? হ্যাঁ বাসি তো, তুমি আমার বন্ধু যে। আচ্ছা জগন্নাথ, তুমি যদি এত আমাকে ভালোবাসো, তুমি তো পারতে, তুমি তো চাইলে পারতে আমার এই রোগটা নাই দিতে। কি গো মা, ভক্ত কি বলছেন বুঝতে পেরেছে? জগন্নাথ, তুমি তো চাইলে পারতে যাতে আমার এই রোগ না হয়, তুমি আমাকে তো এই রোগটা নাও দিতে পারতে। জগন্নাথ তখন বলছে, মাধু, তোমাকে যদি এই রোগটা না দিতাম, তোমার এই কাজটা আমি করতে পারতাম না। তুমি বুঝতে পারতে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি, তুমি যেমন আমাকে ভালোবাসো বন্ধু রূপে, আমিও ঠিক তেমন ভাবে ভালোবাসি। মাধুদাস বুঝতে পারলেন যে আর তার সময় নেই, সময় শেষ হয়ে গেছে। জগন্নাথ, এবার তুমি কোলটা দাও, আমি তোমার কোলে মাথা রাখি। জগন্নাথ কোল দিয়েছে, আর মাধু মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজকের পদকর্তা কলম দিচ্ছেন, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করলো, আরে জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করলো, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করলো। আরে ভক্তের ইচ্ছা ভগবান পুরাইলো, ভক্তের ইচ্ছা ভগবান পুরাইলো, আজ ভক্তের ইচ্ছা ভগবান পুরাইলো, ভক্তের ইচ্ছা ভগবান পুরাইলো। আর এতে কো ভাবিয়া ভক্ত মিটাইলো বাস, এটাই কো ভাইয়ের ভক্ত মিটাই কো বাস, আর এতে কো ভাবিয়া ভক্ত মিটাইলো বাস, এতে কো ভাবিয়া ভক্ত মিটাই কো বাস। আর সমাধির পরে লেখে ভক্ত মাধুদাস, আবার সমাধির পরে লেখে ভক্ত মাধুদাস, আবার সমাধির পরে লেখেন ভক্ত মাধুদাস, আবার সমাধির পরে লেখেন ভক্ত মাধুদাস। মাধব দাস, 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 মাধব দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবান নিজে ভক্ত মাধুদাসের সমাধিস্থ স্থাপন করলেন, আর নিজে হাতে সেই সমাধির উপরে লিখে দিলেন ভক্ত মাধুদাস। তাহলে চিন্তা করুন মা, ভগবান ভক্তের জন্য কি কি করতে পারে। কাঁঠাল চুরি করে খেলেন, কাঁঠাল চুরি করলেন, আর এদিকে ভক্তের জন্য সমাধির উপরে লিখে দিলেন ভক্ত মাধুদাস। আজকের সেই বুড়িমা গল্পটা বলছে কাকে? গৌর আর নিতাইকে। শুনে বলছে বাহ, শুনে জগৎজীবকে শিক্ষা দিলেন, জগৎজীবকে শিক্ষা দিলেন যদি ভক্ত হতে হয় তাহলে সেই ভক্ত হও। ভগবানের জন্য দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। যে তোমাকে ধরাধামে পাঠিয়েছে, যার জন্য তুমি সাধের মানব জন্ম পেয়েছো, যার জন্য তুমি এত সুন্দর জীবন পেয়েছো, তাকে তুমি দিতে দ্বিধাবোধ করো না। তা চলুন মাগো, আজকের ভক্ত আর ভগবানের মিলন হলো, সবাই আমরা লীলা আস্বাদন করলাম, আমার লীলা এখানেই বিশ্রাম নিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ ভক্ত আর ভগবানের
মিলন হইল গো মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল গো মিলন হইল তোয়ার ভগবানের মিলন হইল গো মিলন হইল নিতাই গৌর হরি বল হরি বল মিলন হইল গো মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে বল হরি বল গো বল হরি বল চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি গো বল হরি হরি আরে চাঁদ বদনে সবাই মিলে বল হরি বল গো বল হরি বল চাঁদ বদনে সবাই মিলে বল হরি বল গো বল হরি 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 বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধা রানী জিউ কি শ্যাম সুন্দর কি জয়। মদন গোপাল কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় রাধে শ্যাম